নমস্কার। কাশিদাসী মহাভারত বন পর্ব দময়ন্তীর প্রতি অন্বেষণ ও সুবাহু নগরে শৈরিন্ধ্রী বেশে স্থিতি। মহাঘোর বনে ভৈমী করিল প্রবেশ, নানা জাতি পশু তথা দেখো এ বিশেষ। সিংহকোল ব্যাঘ্রদ্বীপী খর্গী কৃষ্ণসার, মৃগী দেখে আর মহিষ মার্জার। শল্যকী নকুল গাধা ভল্লুক বানর, নানা জাতির নভমার্গ স্পর্শে তরুবর। শালতাল পিয়াল যে অর্জুন চন্দন, শিমুল খর্জুর জাম কদম্ব কাঞ্চন। আম্রাতক বিভীতক ফল আমলকি, পলাশ ডুম্বুর ভল্লাহতক হরিতকী। খদির পাণ্ডবী পিচুমর্দ কবিদার, শাকট কপিত্থবট অশ্বত্থ জেয়ার। নয়ারি বদরি বিঞ্চি বহেরা পরকটি, অশোক চম্পক কেন্দু তিনতিরিক ঝাঁটি। বাপীশ্বর তরাক সিন্ধুর সম নদী, নানা ঋতুর অমস্থান বহু রত্ননিধি। যত যত দেখে ভৈমী অন্নে নাহি মন, স্বামী অন্বেষণের ভ্রমে গহন কানন। যারে দৃষ্টি করে ভৈমী জিজ্ঞাসা তাহারে, দেখিয়াছ মম প্রভু গেল কোথাকারে। সিংহগ্রীব প্রভু মম বিশাল লোচন, দীর্ঘতর যুগ্ম ভুজ অর্ধাঙ্গ বসন। ওহে সিংহ মহাতেজা বনের ঈশ্বর, বনের বৃত্তান্ত যত তোমার গোচর। সত্য কহ প্রাণনাথ গেল কোন দিকে, অনাথা তোমার স্থানে এই ভিক্ষা মাগে। অনন্তরে এক মহাশরীর দেখিল, প্রণাম করিয়া তারে ভৈমী জিজ্ঞাসিল। তরঙ্গিনী কহিয়া স্বামীর সমাচার, শীতল করহ তুমি হৃদয় আমার। ক্ষুধায় বিশেষ শ্রমে আকুল শরীর, জলপানে আসিয়াছিলেন তব তীর। তথা হইতে গেল ভৈমী না পেয়ে উত্তর, অতি উচ্চতর এক দেখে গিরিবর। তাহাকে জিজ্ঞাসে ভৈমী করিয়া রোদন, অতি উচ্চতর শৃঙ্গ পরশে গগন। বহুদূর তব দৃষ্টি যায় শৈলবর, কহ মোরে কোথায় আছেন প্রাণেশ্বর। পঙ্কজ কেশর অঙ্গ করস্পর্শে জানু, কর্ণান্তে নয়ন মুখ শোভা শীতভানু। বীরসেন সুত প্রভু নিষদ ঈশ্বর, দেখেছ কি প্রাণনাথে কহ গিরিবর। এই মতো গিরিপৃষ্ঠে ভ্রমে কতদিন, ক্ষুধায় তৃষ্ণায় ক্লিষ্টা বদন মলিন। যুগল নয়নে বহে জলধার প্রায়, অর্ধবাসা মুক্ত কেশা ধূলি সর্বগায়। তথা হতে চলি যায় উত্তর মুখেতে, মুনির আশ্রমে যায় তৃতীয় দিনেতে। অনাহারি বাতাহারি দীর্ঘ গোপদারি, করপ্রদ সর্বপদ সর্পবৎ নখ যেন বেরি। দেখি দময়ন্তী তারে ভূমিষ্ঠ হইয়া, প্রণতি করিয়া রহে অগ্রে দাঁড়াইয়া। ভৈমীরে জিজ্ঞাসে মুনি মধুর বচনে, কে তুমি কি হেতু কর ভ্রমণ কাননে। দময়ন্তী বলে আমি পতি বিরহিণী, এই বনে হারাইল মম পতিমণি। অন্বেষণ করি তারে করি সেই ধ্যান, হারাধন পাই যদি তবে রহে প্রাণ। আজ্ঞা কর মুনিরাজ কোন দেশে যাব, নিশ্চয় কি পুনরপি দর্শন পাব। এত শুনি মুনিরাজ আশ্বাস করিল, না কর রোদন তব দুঃখ শেষ হল। পাইবে স্বামীরে পুনঃ পাবে রাজ্য ভার, পুত্রকন্যা সহা সুখে বঞ্চিবে অপার।
এত বলি ঋষিবর অন্তর্ধান হইল, বিস্ময় মানিয়া তবে বৈদর্ভী চলিল। নদ নদী কণ্টক পর্বত ঘোর বনে, রাত্রিদিন চলি যায় নিরানন্দ মনে। যাইতে যাইতে দেখে এক নদী কূলে, বহু দ্রব্য সঙ্গে লয়ে বহু লোক চলে। ভৈমীকে দেখিল লোক বিস্ময় মালিল, বিপরীত দেখি কেহ ভয়ে পলাইল। কবু হাসে কবু নাচে চিত্রের পুত্তলি, রাক্ষসী পিচাসী কিংবা মানসী বাতুলি। জিজ্ঞাসে দয়াদ্র হয়ে তবে কোন জন, কে তুমি একাকী ভ্রমণ নির্জন কানন। বৈদর্ভী বলিল নাহি পিচাসী রাক্ষসী, স্বামী অন্বেষিয়া ভ্রমী আমি তো মানুষই। অরণ্যের মধ্যে স্বামী ছাড়ি গেল মোরে, সত্য কহ তোমরা কি দেখিয়াছ তারে। এতেক শুনিয়া বলে বণিকের গণ, তোমা ভিন্ন এ বনে না দেখি অন্যজন। চেদি রাজ্যে যাই মোরা বাণিজ্য কারণ, আইস মোদের সঙ্গে যদি লয় মন। আশ্বাস পাইয়া ভূমি চলিল সংহতি, সেই পথে অন্বেষিয়া যায় নিজ পতি। হেনমতে কত পথে এক রম্যস্থলে, একটি যে সরোবর শোভিত কমলে। শ্রমযুক্ত উত্তরিল বাণিজ্য করা কারণ, সেই নিশি তথায় বঞ্চিল সর্বজন। নিশাকালে হস্তিগণ জলপানে এলো, নিদ্রিত আছিল পথে চরণে চাপিল। দশনে চিরিল কারে শুণ্ডে জড়াইল, বণিকগণের মধ্যে মহারোল হইল। প্রাণ ভয়ে কোন দিকে যায় কোন জন, দময়ন্তী করিলেন বৃক্ষে আরোহণ। বৃক্ষ পরি আরোহিয়া করেন রোদন, হায় বিধি মোর ভাগ্যে ছিল এ লিখন। জন্মকাল হতে আমি জানি নিজ মনে, এমন দুষ্কৃতি আমি না করি কখনে। তবে কেন বিধি মোর কইল হেন গতি, অধিক সন্তাপ মোর উপজিল নীতি। মোর স্বয়ম্বরে এসেছিল দেবগণ, নিরাশ হইয়া ক্রোধ কইল সর্বজন। সেই হেতু আমার না দেখি শ্রেয় আর, এত কষ্টে পাপ আত্মা না যায় আমার। রজনী প্রভাত হলে যে যেখানে ছিল, চারিদিক হতে আসি একত্র মিলে মিশিল। ভয় পেয়ে তথা হতে যায় শীঘ্র গতি, কতদিনে চিরি রাজ্যে উত্তরিল সতী। বিবর্ণ বদন কৃষা অঙ্গে অর্ধবাস, ধুলিতে ধূসর কায় ঘন বহে কাশ শ্বাস। বন হতে নগরেতে করিল প্রবেশ, চতুর্দিকে ধায় লোকে দেখি তার বেশ। যুবা বৃদ্ধ নগরেতে যত নারীগণ, চতুর্দিকে বেরিয়া চলিল সর্বজন। কেহ বা করদম দেয় কেহ দেয় ধুলা, বৈদর্ভীরে বেরিয়া হইল লোক মেলা। সুবাহু রাজার মাতা প্রাসাদে আছিল, দময়ন্তী দেখিয়া ধাত্রীরে আজ্ঞা দিল। হেরো দেখো নারী এক নগরে আইসে, মলিনা বিবর্ণ রূপা বেষ্টিতা মানুষে। শীঘ্র গিয়া তাহারে আনহ মোর স্থানে, আজ্ঞা মাত্র ভৈমীকে আনিল সেই ক্ষণে। ভৈমীকে দেখিয়া জিজ্ঞাসিল রাজমাতা, কহ নিজ পরিচয় কাহার বনিতা। নিজ আচ্ছাদন করিয়াছ কি কারণ, মেঘে ঢাকিয়াছে যেন রবির কিরণ। দময়ন্তী বলে শুন কহি রাজমাই, জাতিতে মানুষই আমি শৈরিন্দ্রী বলাই। দুতেহারি স্বামী মোর পশিল কাননে, অপ্রমিত গুণ তার না যায় কথনে। সঙ্গেতে ছিলাম আমি ছাড়িলেন মোরে, তারে অন্বেষিয়া আমি আইনু নগরে। এত বলি দময়ন্তী করেন রোদন, আশ্বাসিয়া রাজমাতা বলেন বচন।
না কান্দহ কর্ণে তুমি চিত্ত কর স্থির, তব দুঃখ দেখি মম বিদরে শরীর। পাইবে স্বামীর দেখা থাক মোর বাসে, লোক পাঠাইবে তব পাতির পতির উদ্দেশ্যে। ভৈমী বলে এত যদি করুণা আমারে, তবে সে থাকিতে পারি তোমার মন্দিরে। পুরুষ সহিত দেখা না হবে কখন, পুরুষের স্থানে না পাঠাবে কদাচন। না ছুইব উচ্ছিষ্ট না পদে দিব কর, রাজমাতা ব্রত মম কুহি পূর্বাপর। বৃদ্ধ দ্বিজে পাঠাইবে স্বামী অন্বেষণে, এতে করিলে রহি তোমার সদনে। সেই রূপ হইবে বলিয়া রাজমাতা, ডাকিল সুনন্দা নামে আপন দুহিতা। রাজমাতা বলে তবে তনয়ার প্রতি, সখ্য কর তুমি এই সুন্দরী সংহতি। অসম্মান যেন নাহি কর কদাচন, হীন কার্যে না করিহ কভু নিয়োজন। দেবতা ভাবিয়ায় রে করিবে পূজন, ক্ষণিক বিভিন্ন নাহি হইবে দুজন। মাতৃআজ্ঞা সুনন্দা যে পালে সর্বক্ষণ, এমতে রহিলা ভৈমী তাহার সদন। ভারতের পুণ্য কথা শুনিলে পবিত্র, বনপর্বে পুণ্য শ্লোক নলের চরিত্র। কাশিরাম বিরচিল করি কীতি ছন্দ, রসিক সজ্জন সদা পিয়ে মকরন্দ। ধন্যবাদ।